আজ থেকে আমাদের একটা নতুন সিরিজ স্টার্ট হচ্ছে, ঠিক আছে, ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের জন্য। তো এই ক্লাসে কি হবে না, এক্সপেক্টেড কোশ্চেন থার্ড সেমিস্টারে আসতে পারে এরকম, ঠিক আছে। তো এক্সপেক্টেড কোশ্চেন উইথ এক্সপ্লানেশন অ্যান্ড থিওরি করানো হবে এই ক্লাসে। এটা আমাদের 1 নম্বর ক্লাস, ওকে। এই ক্লাসটা হচ্ছে আমাদের 1 নম্বর ক্লাস। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখো। ক্লাসগুলোর ডিউরেশন খুব কম হবে, 15 মিনিট 16 মিনিট, ঠিক আছে, কি ম্যাক্সিমাম 30 মিনিটস এরকম হবে। তো পুরোপুরি কিন্তু এক্সাম ওরিয়েন্টেড ক্লাস, ঠিক আছে। আমি এই ক্লাসটার নাম দেব ইওসি, এক্সাম ওরিয়েন্টেড ক্লাস, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথমে আমি তড়িৎ চুম্বক দিয়ে স্টার্ট করব, কারণ তোমরা কোনো না কোনো স্যারের কাছে পড়ছো, ওকে। তো সেখানে আই থিঙ্ক এখন তড়িৎ চুম্বক চ্যাপ্টার চলছে, কারণ আর তো 3 মাস পর এক্সাম। তো সেই জন্য আমি ভাবলাম যে চলো তড়িৎ চুম্বক দিয়ে শুরু করা যাক। আমি একটা করে কনসেপ্ট বোঝাবো তোমাদেরকে, আর সেই কনসেপ্ট দিয়ে কিন্তু এমসিকিউ করাবো। একদম যে এমসিকিউ বলে যাব তাও না, আমি একবারে যে থিওরি বলে যাব তাও না, থিওরি এমসিকিউ এরকম করে। আর এমসিকিউগুলো আমি কিন্তু বিভিন্ন বই থেকে নেব, এক্সামে আসার মতো এমসিকিউ করাবো, ওকে। তো চলো দেখো, একদম শর্ট ফর্মে বলবো, যতটুকু এমসিকিউ সলভ করার জন্য দরকার ততটুকু থিওরি কিন্তু আমি বলবো, একদম বেশি টাইম ওয়েস্ট করব না, ওকে, কারণ সময়ও যেহেতু আস্তে আস্তে এগিয়ে আসছে। তো চলো দেখো, যখন একটা আধান, পজিটিভ আধান বা ধনাত্মক আধান চুপচাপ দাঁড়িয়ে থাকে, তখন তার চারপাশে না ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। এটা মনে করো একটা পজিটিভ আধান আছে, তো এর চারপাশে কী তৈরি হয়, তড়িৎ ক্ষেত্র তৈরি হয়, তড়িৎ ক্ষেত্র তৈরি হয়, ঠিক। বেশ, একটা নেগেটিভ আধান যদি থাকে সেক্ষেত্রেও তড়িৎ ক্ষেত্র তৈরি হয়, ঠিক আছে। কিন্তু এই আধানটা যখন গতিশীল হয় না, তখন তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র দুটোই সৃষ্টি হয়। মনে করো একটা পজিটিভ আধান এই দিকে মুভ করছে, তখন এর চারপাশে আমি যেমন তড়িৎ ক্ষেত্র পাবো তেমনি চৌম্বক ক্ষেত্রও পাবো। তাহলে আধান যদি দাঁড়িয়ে থাকে তাহলে শুধুমাত্র তড়িৎ ক্ষেত্র, আর আধান যদি গতিশীল থাকে তাহলে তার চারপাশে কি তৈরি হবে, চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। এবার একটা তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, এটা একটা তার, তো তার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে। তুমি কি বলবে যে স্যার তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে মানে স্যার পজিটিভ আধান কারেন্টের দিক বরাবর যাচ্ছে, আমি এরকম ভেবে নিতে পারি, বা আমি এটা ধরতে পারি যে নেগেটিভ আধান তার উল্টো দিকে যাচ্ছে, ঠিক। এক অদ্ভুত ঘটনা লক্ষ্য করা গেল যে একটা তারের মধ্যে দিয়ে যখন কারেন্ট যাচ্ছে, তখন এই তারের পাশে একটা চুম্বক শলাকাকে রাখলে এই চুম্বক শলাকাটা নাকি ডিফ্লেক্ট করছে। মনে করো এটা নর্থ পোল, এটা সাউথ পোল। যখনই এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে তখনই এই চুম্বক শলাকাটা ছিটকে যাচ্ছে, মানে ঘুরে যাচ্ছে। আচ্ছা তুমিই বলো, একটা ম্যাগনেটই তো একটা ম্যাগনেটকে সরাতে পারে, তাহলে নিশ্চয়ই এর চারপাশে কী তৈরি হচ্ছে, চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে, আর সেই চৌম্বক ক্ষেত্রের অধীনে থাকার জন্য এই চৌম্বক শলাকাটা ডিফ্লেক্ট করছে, ওকে। বেশ, এবার একটা কারেন্টের তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে আর তার চারপাশে আমি চৌম্বক ক্ষেত্র পাচ্ছি, এইটুকু বললেই তো হবে না বাবা। এইখানে যদি পয়েন্ট নিই তাহলে আমি কত চৌম্বক ক্ষেত্র পাবো, আমি যদি এখানে পয়েন্টটাকে নিই তাহলে কত চৌম্বক ক্ষেত্র পাবো, এইগুলোও কিন্তু খুব ভাইটাল, ঠিক আছে। তাহলে আমি এতক্ষণ পর্যন্ত কী শিখলাম, যে কারেন্ট গেলে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। আর এই সম্পর্কে আমি একটা তোমাদেরকে লাইন পড়াবো বই থেকে। দেখো কি বলা হচ্ছে, যে ওরস্টেড, বিজ্ঞানী ওরস্টেড পরীক্ষা করে দেখে যে তড়িৎ প্রবাহ বা গতিশীল আধান চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে। অপরদিকে ফ্যারাডে পরীক্ষা করে দেখে যে তড়িৎবাহী তার কুণ্ডলীর কারণে সৃষ্ট চৌম্বক ক্ষেত্র বা গতিশীল চুম্বকের কারণে সৃষ্ট চৌম্বক ক্ষেত্র অন্য একটা বদ্ধ তার কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ সৃষ্টি করতে পারে। আচ্ছা, এই বিষয়টাতে আমি পরে আসছি। তাহলে প্রথম লাইনটা তুমি কি বুঝলে, যে তড়িৎ প্রবাহ বা গতিশীল আধান চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করতে পারে, ওকে। অর্থাৎ তড়িৎ প্রবাহ এবং চৌম্বকত্ব বিচ্ছিন্ন ঘটনা নয়, তার মানে তড়িৎ প্রবাহ এবং চৌম্বক ক্ষেত্র একে অপরের সঙ্গে জড়িত, ওতপ্রোতভাবে জড়িত। একটা স্থির আধান চারিদিকে কেবল একটি তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে, বলেছিলাম, মিলল। কিন্তু একটি গতিশীল আধানের চারিদিকে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র উভয়ই বর্তমান, তোমাকে এমসিকিউতে দিয়ে দিতেই পারে এটা, ঠিক আছে। এই কারণে একটা গতিশীল আধানের কাছে অন্য একটা স্থির বা গতিশীল আধানকে রাখা হলে তড়িৎ ক্ষেত্রের জন্য তাদেরও উভয়ের ওপর তড়িৎ বল ক্রিয়া করবে, কিন্তু চৌম্বক বল শুধুমাত্র গতিশীল আধানটির ওপরই ক্রিয়া করবে, স্থির আধানের ওপর নয়। তাহলে আমি এখান থেকে আরও একটা এমসিকিউ কোশ্চেনের উত্তর পেলাম। এই কোশ্চেনগুলো আমি আনবো একটু পরেই, তখন উত্তর দিতে হবে, ঠিক আছে। তার মানে কি পেলাম, যে তড়িৎ বল স্থির আধানের ওপর কাজ করে কিন্তু চৌম্বক বল গতিশীল আধানের ওপর কাজ করে।
আমি আবারও বলছি, তড়িৎ বল স্থির আধানের ওপর কাজ করে এবং চৌম্বক বল গতিশীল আধানের ওপর কাজ করে। ওকে, এবার আমি নেক্সট পেজ যাই। দেখো বলছে, এই লাইনটা একটুখানি আমি পড়ি, তারপরে তোমাদেরকে আমি এক্সপ্লেন করে দেবো। চৌম্বক বলরেখা কী জিনিস? কোনো চৌম্বক ক্ষেত্রের একটি চুম্বকের বিচ্ছিন্ন উত্তর মেরুকে কাল্পনিকভাবে মুক্ত অবস্থায় রাখলে সেটি যে পথে গমন করবে সেই পথকেই চৌম্বক বলরেখা বলা হয়। ওকে, তার মানে একটুখানি ব্যাপারটা বুঝিয়ে বলি। মনে করো এটা একটা চুম্বক, এইটা নর্থ পোল, এইটা সাউথ পোল, উত্তর মেরু এবং দক্ষিণ মেরু। আমি যদি এইখানে না একটা উত্তর মেরুকে রাখি, তাহলে দেখব যে এই উত্তর মেরুটা এই দিকে ছিটকে যাচ্ছে। তার মানে চৌম্বক বলরেখার দিকগুলো ঠিক এরকম হয়, নর্থ পোল থেকে বেরোয় আর সাউথ পোলে গিয়ে শেষ হয়। এইগুলো হচ্ছে চৌম্বক বলরেখা। ঠিক আছে, চৌম্বক বলরেখা পুরো কাল্পনিক রেখা। এই রেখা দিয়ে আমি কি জানতে পারি না, চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করতে পারি। নর্থ পোল থেকে বেরোয় সাউথ পোলে গিয়ে শেষ হয়, নর্থ পোল থেকে বেরোয় সাউথ পোলে গিয়ে শেষ হয়। আমি যদি একটা বিচ্ছিন্ন চুম্বক উত্তর মেরুকে এইখানে রাখি, তাহলে এই চুম্বক উত্তর মেরুটা এই দিকে ছিটকে যাবে। যদি আমি একটা বিচ্ছিন্ন উত্তর মেরুকে এই দিকে রাখি, তাহলে উত্তর মেরুটা এই দিকে ছিটকে যাবে। তাহলে এই চৌম্বক বলরেখা কী নির্দেশ করে? একটা বিচ্ছিন্ন মুক্ত উত্তর মেরুকে যদি আমি এর মধ্যে রাখি, তাহলে সে যেদিকে যাবে সেই দিকটাই নির্দেশ করে, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে, সোজা কথা। ঠিক আছে, চৌম্বক বলরেখার যে কোনো বিন্দুতে স্পর্শক টানলে ওই স্পর্শক ওই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে। ভেরি ভাইটাল, ভেরি ভাইটাল। এসআইতে চৌম্বক ক্ষেত্রের একক নিউটন মিটার পার অ্যাম্পিয়ার বা টেসলা। এই টেসলাটাই বহুল ব্যবহৃত একটা একক। ওকে, সিজিএস পদ্ধতিতে বিয়ের একক গাউস। 1 গাউস সমান 10⁻⁻4 টেসলা, মনে রেখো। ঠিক আছে, আবার এই টেসলাকে এরকমও বলা হয় ওয়েবার পার মিটার স্কোয়ার। এটাও তোমরা মনে রেখে দেবে, খাতায় নোট করে নেবে। চৌম্বক ক্ষেত্রের মাত্রা হচ্ছে ml0 10⁻2 I ইনভার্স। এখন মুখস্থ করে নাও, আমি একটু পরে বুঝিয়ে দেবো কী করে এলো। ওকে, আমি এবার নেক্সট পেজে মুভ করি। দেখো এখানে দেখতে পাচ্ছ যে একটা চুম্বক শলাকা নেওয়া হয়েছে। হ্যাঁ, এটা সুইচ, এর মধ্যে দিয়ে একটা তার চলে গেছে। ঠিক আছে, এই যে এই তারটার মধ্যে দিয়ে কারেন্ট এসছে। যখনই সুইচটাকে অন করা হচ্ছে, হ্যাঁ, এই চুম্বক শলাকাটা ঘুরে গেল। দেখো এখন কারেন্ট নেই, বন্ধ আছে। যখনই কারেন্ট দিয়ে দিয়েছো, দেখো চুম্বক শলাকাটা পাই করে ঘুরে গেল। এই দেখো পাই করে ঘুরে গেছে। তার মানে কি, মানে কারেন্ট গেলে চুম্বক উৎপন্ন হয় স্যার। ঠিক আছে, এটা একটা তার প্রমাণ। ওকে, নেক্সট। এবার চুম্বক শলাকাটা কোন দিকে ঘোরে এই নিয়ে খুব কোশ্চেন দেয়। এইটা একবার ভালো করে পড়ে নাও। যদি তড়িৎ প্রবাহের অভিমুখ উত্তর দিক থেকে দক্ষিণ দিকে হয়, তাহলে চুম্বক শলাকা ঘুরবে পূর্ব দিকে। এই দেখো পূর্ব দিকে ঘুরছে। তাহলে উত্তর থেকে দক্ষিণে যদি কারেন্ট যায়, তাহলে চুম্বক শলাকা ঘুরবে পূর্ব দিকে। দক্ষিণ থেকে উত্তরে গেলে অবভিয়াসলি উল্টে যাবে পশ্চিম দিকে। ঠিক, আবার দেখো এটা কখন, যখন তুমি পরিবাহী তারটাকে চুম্বক শলাকার ওপরে রেখেছো। নিচে চুম্বক শলাকা আর তার ঠিক উপরে পরিবাহী তার। এইখানে মনে করো চুম্বক শলাকা, ঠিক আছে, আর তুমি ঠিক এই জায়গায় রেখেছো তারটাকে। আর যদি নিচে রাখো, মানে এই জায়গায় যদি রাখো, পরিবাহী তারের অবস্থান চুম্বক শলাকার নিচে, তাহলে উত্তর থেকে দক্ষিণে কারেন্ট গেলে এ পশ্চিম দিকে ঘুরবে। ঠিক এই কেসটা উল্টে যাবে। আর দক্ষিণ থেকে উত্তর দিকে কারেন্ট গেলে এটা পূর্ব দিকে ঘুরবে। এমসিকিউ কোয়েশ্চেন এখান থেকে আসে, আমি একটু পরেই তার প্রমাণ তোমাকে দেখাচ্ছি। ঠিক আছে, একটুও ফালতু পড়াবো না ভাই, যেটুকু পরীক্ষার আসার মতো সেইগুলোই পড়াবো। অ্যাম্পিয়ার সন্তরণ নিয়ম। অ্যাম্পিয়ার একটা সায়েন্টিস্ট ছিল, তো সে সাঁতার কাটার নিয়ম অনুসারে ওই চৌম্বক শলাকার বিক্ষেপের দিক নির্দেশ করেছিল। সেই জন্য তার নাম দেওয়া হয়েছে অ্যাম্পিয়ার সন্তরণ নিয়ম। সন্তরণ মানে সাঁতার, বুঝলে? বলছে কোনো কাল্পনিক সাঁতারু যদি চৌম্বক শলাকার অভিমুখে মুখ রেখে সাঁতার কাটে, মানে ঠিক এইরকম কেসটা আর কি। ঠিক আছে, চৌম্বক শলাকার দিকে এই দিকে কারেন্ট যাচ্ছে, ঠিক আছে, আর ও ব্যাটা এই দিকে মুখ রেখে সাঁতার কাটছে। বলছে যে এই যদি সাঁতার কাটে, তাহলে সাঁতারুর বাম হাত যেদিকে গতিশীল হয়, বাঁ হাত কোনটা? এই দিকে। তাহলে বাঁ হাতটা কোন দিকে যাবে? এই দিকে যাবে। উত্তর মেরুও সেই দিকে বিক্ষিপ্ত হবে। দেখো, দেখেছো? এই দিকে কারেন্ট আসছে, ও এই দিকে মুখ করে সাঁতার কাটছে। ওর বাঁ হাত কোন দিকে? বাঁ হাত এই দিকে যাবে, উত্তর মেরুও দেখো এই দিকে যাচ্ছে। ঠিক আছে, দেখো ক্লিয়ার? এইটা একবার অন্তত পড়ে রাখবে। তোমাদের তো সংজ্ঞা দেবে না, এমসিকিউ আছে, তোমরাও জানো আমিও জানি, তো এখান থেকে কিন্তু এমসিকিউ তোমাকে একটা তুলে দিতে পারে। বৃদ্ধাঙ্গুষ্ঠী নিয়ম। ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠী তর্জনী এবং মধ্যমাকে, এই দেখো বৃদ্ধাঙ্গুষ্ঠী তর্জনী মধ্যমাকে সমকোণে রেখেছে।
ঠিক আছে। তো যদি এরা পরস্পরের সঙ্গে লম্বভাবে অবস্থান করে, তর্জনী যদি পরিবাহী তার বরাবর তড়িৎ প্রবাহের অভিমুখ, মধ্যমা চুম্বক শলাকার দিকে মুখ করে থাকলে বৃদ্ধাঙ্গুষ্টি যে দিক নির্দেশ করবে চুম্বক শলাকার উত্তর মেরু সেই দিকে বিক্ষিপ্ত হবে। দেখো আমি তোমাকে এইখান থেকে বুঝিয়ে দিই। এই তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, তুমি কি বলবে স্যার আপনি একটু আগেই বললেন কারেন্ট গেলে চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হবে। ঠিক স্যার, এর নিচে আমি একটা চৌম্বক শলাকাকে রেখেছি। দেখো মধ্যমা বরাবর কি যাচ্ছে, কারেন্ট যাচ্ছে, সরি এটা তর্জনী না, তর্জনী বরাবর কারেন্ট যাচ্ছে। দেখো কারেন্ট গেছে তর্জনী বরাবর, ঠিক আছে। মধ্যমা কি করে, চুম্বক শলাকার দিকে মুখ করে থাকে। চুম্বক শলাকা কোথায় আছে, নিচেই, মধ্যমা চুম্বক শলাকার দিকে মুখ করে আছে। বুড়ো আঙুল কী নির্দেশ করছে, ভাই বাইরের দিকে ঠেলে দাও, ঠিক আছে। তাহলে নর্থ পোলটা এই দিকে বাইরের দিকে ঘুরে যাবে, বুঝে গেল। যদি তর্জনী তড়িৎ প্রবাহের দিক, মধ্যমা চুম্বক শলাকার অবস্থানের দিক নির্দেশ করে, তাহলে বৃদ্ধাঙ্গুষ্টি কী নির্দেশ করবে, চুম্বক শলাকার ঘোরার দিক নির্দেশ করবে। ওকে, এরপরে বুঝলে একটা পরীক্ষা করা হলো। কী পরীক্ষা তোমাকে একটু বলি শোনো। একটা কার্ডবোর্ড নেওয়া হলো আর তার উপরে কিছু লোহার গুঁড়ো ছড়িয়ে দেওয়া হলো। এই কার্ডবোর্ডের ভেতরে ফুটো করে একটা কারেন্টের তারকে ঢুকিয়ে দেওয়া হলো, দিয়ে এইখানে ব্যাটারি লাগিয়ে দেওয়া হলো এরকম করে। বেশ, কারেন্ট যাচ্ছে, এই থেকে এইদিকে কারেন্ট চলে গেল। যখনই কারেন্ট যাচ্ছে না তখনই এক অদ্ভুত ঘটনা লক্ষ্য করা গেল। কীরকম স্যার, কী অদ্ভুত ঘটনা? অবশ্যই বলবো, ওই জন্যই তো ক্লাসটা করাচ্ছি। এই আয়রন ডাস্টগুলা ডট 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 এই রকম গোল 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 হয়ে সজ্জিত হয়ে গেল। তাহলে এখান থেকে তুমি কি প্রমাণ পেলে, যে নিশ্চয়ই স্যার পরিবাহী তারকে চৌম্বক বলরেখাগুলো এই রকম করে গোল 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 করে ঘিরে থাকে স্যার। ওই জন্যেই এই লোহার গুঁড়োগুলো এইভাবে সজ্জিত হয়ে গিয়েছে, নইলে কিন্তু হতো না। এই যে দেখেছ এই কেসটা। আবার দেখো, যখন ওই তারটাকেই এই দিকে রাউন্ড মেরে এই দিকে নিয়ে পালিয়ে এসেছি, এক অদ্ভুত ব্যাপার দেখতে পাচ্ছ। দেখো এইখানে যে বলরেখাগুলো হয়েছে, একটু জুম করলে তুমি বুঝতে পারবে এই বলরেখাগুলোর অভিমুখটা এই দিকে, কিন্তু এই বলরেখাগুলোর অভিমুখটা দেখো এই দিকে ঘুরে গেছে না, একটা এইভাবে ঘুরছে আর একটা এইভাবে ঘুরছে। তার মানে এইখানে কারেন্টের দিক উপরের দিকে, এইখানে কারেন্টের দিক নিচের দিকে। তাহলে কারেন্টের দিক যদি পাল্টায় তাহলে চৌম্বক ক্ষেত্রের দিকও পাল্টাবে। বলো বন্ধু ক্লিয়ার কিনা, কমেন্ট সেকশানে জানাবে ক্লিয়ার কিনা, ঠিক আছে। আর ক্লাস কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে হবে, ঠিক আছে। এইবার ম্যাক্সওয়েল কর্কস্ক্রু নিয়ম। একটি তারে প্রবাহিত তড়িৎ প্রবাহের অভিমুখ বরাবর একটা ডান পাকের কর্কস্ক্রু চালনা করা হলে স্ক্রুটি যেদিকে ঘুরবে ওই তড়িৎ প্রবাহ দ্বারা উৎপন্ন চৌম্বক বলরেখা অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের অভিমুখ সেই দিকেই হবে। ভালো করে বোঝো, কোনো ব্যাপারই না। বলছে একটা তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, ঠিক আছে। তো ওই তড়িৎ প্রবাহের অভিমুখ বরাবর একটা ডান পাকের স্ক্রুকে তুমি ঘোরাও, ঠিক আছে। কোন দিকে ঘোরাবে, যেন ওই তারের ওই কারেন্টের দিক বরাবর যেন যায় সেরকম করে ঘোরাও, ঠিক আছে। তাহলে ওই স্ক্রুটা যেদিকে ঘুরবে সেইটাই হবে চৌম্বক বলরেখার দিক। তার মানে যখন তুমি এই কারেন্টে তার বরাবর এই স্ক্রুটাকে রাখছো, দিয়ে স্ক্রুটাকে সামনের দিকে এগোতে গেলে তোমাকে কি করতে হবে, ভালো করে জিনিসটাকে বুঝিয়ে দিই। এই যে লোকটা তুমি দেখছো, এই লোকটা হ্যাঁ এই দিকে কারেন্টের তারটাকে ধরে আছে। এবার এই কারেন্টের তারের দিক বরাবর তুমি এই স্ক্রুটাকে রাখো, এটা মনে করো স্ক্রু, এই লাল রঙের এইটা। এবার যখনই স্ক্রুটাকে তুমি সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে তোমাকে দেখো ডান দিকে ঘোরাতে হবে, ঠিক আছে। আর ডান দিকে ঘোরাতে হবে মানে এই চৌম্বক বলরেখাগুলো ওই ডান দিকেই আছে, এরকম 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 করে ঘুরেছে, বুঝতে পেরেছ। এই যে দেখো ডান দিকে ঘুরেছে চৌম্বক বলরেখাগুলো, এইটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিক। যদি তুমি এই নিয়ম মনে রাখতে না পারো, দক্ষিণহস্ত বৃদ্ধাঙ্গুষ্ঠী নিয়ম মনে রাখবে। কি করবে, ঠিক এই লোকটার মতো। দেখো এই লোকটা দেখিয়েছে, বুড়ো আঙুলটাকে তড়িৎ প্রবাহের অভিমুখ বরাবর রাখবে। কোন দিকে কারেন্ট যাচ্ছে ভাই, এই দিকে। তুমি বুড়ো আঙুলটাকে এই দিকে রেখে দাও, দিয়ে দেখো এই আঙুল গোটা কোন দিকে ঘুরছে, যেদিকে ঘুরছে সেইটাই হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিক। আমি আবারও বলছি, বুড়ো আঙুলটাকে কারেন্টের তার বরাবর রাখো, অবশ্যই ডান হাতের বুড়ো আঙুলটাকে, ডান হাতের বুড়ো আঙুলটাকে কারেন্টের তার বরাবর রাখো। বাকি আঙুল গোটা যেদিকে ঘুরছে সেইটাই হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিক। ব্যাস হলো। এবার আমি নিয়ে চলে এসেছি এমসিকিউ। চলো এমসিকিউ সলভ করে এই ক্লাসটাকে শেষ করব। ওরস্টেডের পরীক্ষায় পরিবাহী তারে দক্ষিণ দিক থেকে উত্তর দিকে তড়িৎ প্রবাহ হলে তারের নিচে থাকা চুম্বক শলাকার বিক্ষেপ কোন দিকে হবে। আমরা একটু আগেই কেসটা পড়ে এসেছি। তার যদি চৌম্বক শলাকার ওপরে থাকে, এইটা চৌম্বক শলাকা, ঠিক আছে, আর এইটা তার,
যদি কারেন্ট উত্তর থেকে দক্ষিণে যায় তাহলে হবে পূর্ব দিকে বিক্ষেপণ। আর এখানে কি বলেছে, দক্ষিণ থেকে উত্তরে, তাহলে এটা কি হবে, উত্তর পশ্চিম দিকে। ব্যাস হয়ে গেল। চুম্বক শলাকার অক্ষের সঙ্গে পরিবাহী তার লম্বভাবে থাকলে শলাকার বিক্ষেপ কি হবে? চুম্বক শলাকার অক্ষের সঙ্গে পরিবাহী তার লম্বভাবে থাকলে, তার মানে এইটা হচ্ছে চুম্বক শলাকার অক্ষ আর পরিবাহী তার, না এটা ভুল হচ্ছে, হ্যাঁ অক্ষ মানে হচ্ছে এইটা, যদি এইটার সঙ্গে যদি তারটা এইভাবে থাকে, এরকম করে কারেন্ট নিয়ে যাচ্ছে, তাহলে কোনো বিক্ষেপ হবে না, এটা মনে রেখে দেবে, এটা স্পেশাল কেস, ঠিক আছে। তড়িৎবাহী পরিবাহীর দ্বারা সৃষ্ট চৌম্বক ক্ষেত্রে পরিবাহীটি নিজে কি হবে? ভালো করে পড়বে কোশ্চেন। তড়িৎবাহী পরিবাহীর দ্বারা সৃষ্ট চৌম্বক ক্ষেত্রে পরিবাহীটি কি হবে? চুম্বকিত হবে না হবে না? এটা একটা কারেন্টের তার, কারেন্ট যাচ্ছে, যার ফলে ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হচ্ছে। এবার এই ম্যাগনেটিক ফিল্ডের জন্য পরিবাহীটাও কি চুম্বক হয়ে যাবে? না, পরিবাহীটা কিন্তু চুম্বক হবে না। আশেপাশে চুম্বক ক্ষেত্র তৈরি হবে, কিন্তু সে নিজে চুম্বক হবে না। অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম অনুযায়ী কাল্পনিক সাঁতারুর বাম হাত যেই দিকে গতিশীল হয়, চুম্বক শলাকার ড্যাশ মেরুর বিক্ষেপ সেই দিকে হবে, উত্তর মেরুর বিক্ষেপ সেই দিকে হবে। আমরা পড়েই এসেছি, একটু আগেই পড়েছি, যারা ক্লাসটা মন দিয়ে দেখেছো তারা সব পারবে। দক্ষিণ হস্ত বৃদ্ধাঙ্গুষ্ঠী নিয়মে বৃদ্ধাঙ্গুষ্ঠী দ্বারা নির্দেশ করা হয় কি? বৃদ্ধাঙ্গুষ্ঠী কী নির্দেশ করে বললাম একটু আগে? তড়িৎ প্রবাহের অভিমুখ। আমি যদি তড়িৎ প্রবাহের অভিমুখ বৃদ্ধাঙ্গুষ্ঠী অনুযায়ী রাখি, মানে তড়িৎ প্রবাহের দিকে যদি বৃদ্ধাঙ্গুষ্ঠী রাখি, তাহলে বাকি আঙুলগুলো চুম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করবে। 6 নম্বর কোশ্চেন, পরিবাহীতে তড়িৎ প্রবাহ মাত্রার মান 0 হলে চৌম্বক শলাকা দক্ষিণ মেরুর বিক্ষেপ কি হবে? ভেবে বলবে। 6 যদি তড়িৎ প্রবাহের মান 0 হয়, কারেন্ট যদি না যায়, আই যদি 0 হয়, তাহলে বিক্ষেপও হবে না। কারেন্ট না গেলে চুম্বক আসবে কোত্থেকে? একটি চুম্বক শলাকাকে একটি দীর্ঘ পরিবাহী তারের নিচে রাখা হলো, তারটির মধ্যে দিয়ে পূর্ব থেকে পশ্চিম দিকে তড়িৎ প্রবাহ হলে চুম্বক শলাকার এন মেরুর অর্থাৎ উত্তর মেরুর বিক্ষেপ কোন দিকে হবে? পূর্ব থেকে পশ্চিমে কারেন্ট যাচ্ছে, ঠিক আছে, তার আছে চুম্বক শলাকার ওপরে, আর চুম্বক শলাকা আছে নিচে, ঠিক আছে, ভেবে উত্তর দেবে। তাহলে কি হবে? কোনো বিক্ষেপ হবে না। আমরা যখন একটু আগে পড়েছিলাম কেসটা, সেখানে কি আমি একবারও বলেছিলাম যে কারেন্ট পূর্ব থেকে পশ্চিমে যাচ্ছে? একবারও বলিনি। কি বলেছিলাম? কারেন্ট উত্তর থেকে দক্ষিণে যাচ্ছে বা দক্ষিণ থেকে উত্তরে যাচ্ছে, তাহলে চুম্বক শলাকার বিক্ষেপ হচ্ছে একবার পূর্ব দিকে একবার পশ্চিম দিকে, ঠিক আছে। এখানে কেন হচ্ছে না বলো তো? কারণ একটু আগেই পড়লে লম্বভাবে থাকলে কোনো বিক্ষেপ হবে না। পূর্ব থেকে পশ্চিমে কারেন্ট যাচ্ছে, তার মানে হচ্ছে কারেন্ট যা চুম্বক শলাকাটা আছে মনে করো এইভাবে, হ্যাঁ একটু বুঝবে জিনিসটা, এটা আছে উত্তর থেকে দক্ষিণে, ঠিক, আর কারেন্ট যাচ্ছে কোন দিকে? কারেন্ট যাচ্ছে এই দিকে মনে করো, পূর্ব থেকে পশ্চিমে, তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, সেই জন্য বিক্ষেপ হবে না। ওরস্টেডের পরীক্ষায় কোন ধরনের তড়িৎ উৎস ব্যবহার করা হয়? ওরস্টেডের পরীক্ষায় কোন ধরনের তড়িৎ উৎস ব্যবহার করা হয়? ভেবে উত্তর দেবে। ডিসি, ঠিক আছে, এটা মনে রাখবে, হ্যাঁ এটা পুরো থিওরিটিক্যাল কোশ্চেন একটা। ওরস্টেড পরীক্ষা অনুসারে তারের মধ্যে তড়িৎ প্রবাহ যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে? তারের মধ্যে দিয়ে যদি তড়িৎ প্রবাহ বাড়ে তাহলে চৌম্বক ক্ষেত্রে শক্তিও বৃদ্ধি পাবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটা ওরস্টেড পরীক্ষা করে দেখিয়েছিল যে কারেন্ট যদি বাড়ানো হয় তাহলে ওই চৌম্বক শলাকাটা না জোরে ঘুরে যাচ্ছে মানে নিশ্চয়ই চৌম্বক ক্ষেত্রও বেশি উৎপন্ন হচ্ছে। ওকে, তাহলে আজকের ক্লাসটা এতটাই থাকলো। ওকে, তো এটা ছিল আমাদের একদম ফার্স্ট ক্লাস। দেখা হচ্ছে সেকেন্ড ক্লাসে। ক্লাস কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, এটাই রিকোয়েস্ট তোমাদের কাছে। তো চলো, বাই বাই।